নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারক নিয়ে আলোচনা করছি। তোমরা সকলেই জানো, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের একটি বিশেষত্ব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যে বিষয়গুলি পরীক্ষাতে বহুবার প্রত্যেকটা পরীক্ষায় আসে সেই সমস্ত টপিককে খুব সহজভাবে এবং ছাত্রছাত্রীদের বোধগম্যতার অনুযায়ী এবং প্রাঞ্জল ভাষায় বিষয়গুলিকে উপস্থাপন করাই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষাই হোক বা চাকরির যে কোনো পরীক্ষাই হোক, সেটা আপার প্রাইমারি বা এসএসসি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, কারক অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেই কারককে আমরা কিভাবে নিখুঁতভাবে শিখব, তাই আজকের আমাদের আলোচনার প্রাথমিক বিষয়। তো শুরু করছি কারকের আলোচনা। কারক, এই কারক শব্দটির মধ্যে লুকিয়ে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যাকরণের ইঙ্গিত, এবং সেটা কি, যে যিনি করেন। ঠিক আছে, তো এই কারকের উৎপত্তি বহু আগে থেকে। অষ্টম শতাব্দীর বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি তার অষ্টাধ্যায়ী বইতেও এই কারকের কথা বলেছেন। পাণিনি অত্যন্ত সহজভাবে কারককে বলে দিয়েছেন ক্রিয়ান্বয়ী কারকম। কীরকম? যে ক্রিয়ান্বয়ী কারকম। দেখো, মূল ভিডিওতে আমি দেখাচ্ছি যে ক্রিয়ান্বয়ী কারকম কথাটা কি। ক্রিয়ান্বয়ী অর্থাৎ যে ক্রিয়ার সঙ্গে অন্বয়। এই ব্যাপারটা হচ্ছে কি, যে ক্রিয়ার সঙ্গে অন্বয় বলতে হচ্ছে থাকছে ক্রিয়া আর তার সঙ্গে অন্বয়। অন্বয় শব্দটির অর্থ হলো সম্পর্ক। তার মানে ক্রিয়ান্বয়ী কারকম মানে হচ্ছে ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক, তাই হলো কারক। ঠিক আছে, তো পাণিনির যে ব্যাখ্যা, তা কি আছে? পাণিনির ব্যাখ্যা অনুযায়ী ক্রিয়ার সঙ্গে যার সম্পর্ক রয়েছে তাকেই আমরা কারক বলবো। এবার তাহলে, যে কারকের সঠিক বাংলায় সংজ্ঞা কি হতে পারে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের, নামপদ কোনগুলো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এইসব। তাহলে যে কি, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের বা অন্যান্য পদের, অর্থাৎ কি অন্য অনেক রকম পদ থাকে, সেগুলোর যে সম্পর্ক, তাকেই আমরা কারক বলবো। তাহলে এতটুকু সব ক্লিয়ার হয়ে গেল যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকেই আমরা কারক বলবো। চলে যাচ্ছি পরবর্তী অংশে। কারকের ভিত্তি কি? তোমাদের এমসিকিউ প্রশ্নে এটা বহুবার বহু কোশ্চেনে এসছে। কারকের ভিত্তি, কারকের ভিত্তি মানে হচ্ছে কি, কারক নির্ণয় করতে গেলে কোন বিষয়ের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, সেটা হলো কি ক্রিয়া। অর্থাৎ যে দেখবে আন্ডারলাইন করা থাকতে পারে, মানে যে শব্দটার কারক নির্ণয় করতে হবে বাক্যের মধ্যে, সেটা আন্ডারলাইন করা থাকতে পারে বা অনেক সময় বোল্ড করে দেওয়া থাকতে পারে। অর্থাৎ কি, রেখাঙ্কিত অংশ দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলেই কারক নির্ণয় করতে হয়। অর্থাৎ কি, যার মধ্যে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, আর তাহলেই কি হবে, তাহলেই হচ্ছে কারক নির্ণয় করা যাবে। ঠিক আছে, যেহেতু এমসিকিউ প্রশ্ন হয়, তো সমস্ত দিকটাই আমাদেরকে কভার করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, যে কারকের ব্যুৎপত্তি, ব্যুৎপত্তি মানে হচ্ছে কারক শব্দটা কিভাবে তৈরি হয়েছে। তো কারক শব্দটা তৈরি হয়েছে, যে দেখো ক্রি ধাতু, ক্রি মানে কি, ক্রি মানে করা, ক্রি ধাতু তার সঙ্গে নক প্রত্যয়, তো নকের অক থাকছে, তাহলে ক্রি যোগ নক ইজুয়াল টু হচ্ছে কারক। তো এই কারকের ভিত্তি আমরা বুঝে গেলাম।
এবার কারকের প্রকারটা আমাদেরকে জানতে হবে। কারকের প্রকার, কারক কয় প্রকার? কারক মূলত হচ্ছে কি, কারক মূলত 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই নিমিত্তকারককে সংস্কৃতে বলা হয় সম্প্রদান কারক। মানে সম্প্রদান শব্দটার মধ্যে হচ্ছে কি সমপ্রদান, মানে হচ্ছে যে নিজের স্বার্থ ত্যাগ করে যখন কাউকে কিছু দিয়ে দেওয়া হয় তখন সেটা হয় সম্প্রদান। আবার বাংলায় নিমিত্ত এর অর্থটা হচ্ছে জন্য, মানে কিছুর জন্য। ঠিক আছে? তো যেমন তৃষ্ণার জন্য। তো এবার যে কি 6 প্রকার কারক আমরা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব যে আমরা কিভাবে কারক সহজে নির্ণয় করব এবং নিখুঁত, এবং আমাদের কি যা নির্ণয় করব সেটা আমাদের একদম ঠিক হবে, এটাও হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো সেটা কিভাবে করব? যে বাক্যের যে ক্রিয়া থাকে সেই ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা হচ্ছে কি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কর্তৃকারক। যেমন রাম বাজারে যায়, রাম আন্ডারলাইনে আছে, কে বাজারে যায়? রাম বাজারে যায়। ঠিক আছে, তাহলে রাম হয়ে গেল কর্তৃকারক। তারপর কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই হলো কর্মকারক। যেমন মনে করো যে আমি ভাইকে সাইকেল দিলাম, কে দিল? আমি দিলাম, তাহলে কে বা কারা? কর্তৃকারক। কাকে দিলাম? ভাইকে দিলাম। দেখো কাকে, তার মানে ভাই কি হয়ে যাবে? কর্মকারক। তারপর কি দিলাম? সাইকেলে আন্ডারলাইন আছে, কি দিলাম? সাইকেল দিলাম, তার মানে সাইকেল হয়ে গেল কর্মকারক। ঠিক আছে? কি দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক। দ্বারা দিয়ে তো আমরা জানি, কর্তৃকটা হচ্ছে সাধু ভাষায় ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে কি দ্বারা, কি দিয়ে, কি কর্তৃক, করণকারক। যেমন কলম দিয়ে লিখি, লেখা কাজটা সাহায্য করছে কে? কলম, তার মানে কলম হয়ে গেল কি? কলম হয়ে গেল করণকারক। যেমন ধরো যন্ত্রে তৈরি, কি দিয়ে তৈরি হয়েছে? যন্ত্র দিয়ে, মানে তৈরি হওয়া কাজটাকে ফোকাস করতে হবে। যেমন হচ্ছে দায়ে কাটা, কি দিয়ে কাটা? দা দিয়ে কাটা। ঠিক আছে? যেমন হচ্ছে কি যে বুদ্ধিতে হয়, কি দিয়ে হয়? বুদ্ধি দিয়ে, মানে কাজটা হতে সাহায্য করেছে বুদ্ধি, তো সেই জন্য হচ্ছে কি যে সেটা হয়ে গেল করণকারক। এরপর কি জন্য, কিসের নিমিত্ত, জন্য বা নিমিত্ত বোঝাতে নিমিত্তকারক হয়। যেমন হচ্ছে কি তৃষ্ণার জন্য জল পান করি। ঠিক আছে? এরপর কোথা থেকে, কোথা হইতে, কার চেয়ে, যে কি যেমন ধরো কোথা থেকে, কোথা হইতে, আর কার চেয়ে। যেমন ধরো আমি বাড়ি থেকে গেলাম, কোথা থেকে গেলাম? আমার যাওয়াটা শুরু হচ্ছে বাড়ি থেকে, তাই বাড়িটা হয়ে যাবে অপাদান কারক। আরেকটা কি যে টেবিল থেকে বইটি পড়ে গেল, কোথা থেকে পড়লো? টেবিল থেকে। মনে রাখবে যে কি কাজটা যেখান থেকে শুরু হচ্ছে বা যে জায়গা থেকে বিচ্যুতি ঘটছে, মানে যেখান থেকে সরে যাচ্ছে স্টার্টিং পয়েন্টটা, সেটা সবসময়ই হয়ে যাবে কি? সেটা সবসময় হয়ে যাবে অপাদান। অপাদান কারক আর অধিকরণ কারক বোঝা খুবই সহজ। কীরকম? যে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, মানে একটা শুরু একটা শেষ। যেমন ধরো যে আমি বাড়ি থেকে স্কুলে গেলাম, আমার যাওয়াটা শুরু হচ্ছে বা যাত্রা শুরু হচ্ছে কোথা থেকে? যাত্রা শুরু হচ্ছে বাড়ি থেকে, এবং আমার যাত্রা শেষ হচ্ছে কোথায় গিয়ে? স্কুলে। তাহলে স্কুলটা হয়ে গেল অধিকরণ কারক, আর বাড়ি থেকে যাওয়া শুরু হয়েছিল, তো বাড়িটা হয়ে গেল অপাদান কারক। অপাদান কারক, অধিকরণ কারক খুবই সহজ বিষয়, শুধু একটু বুঝতে হয়। এরপর আছে যে কার চেয়ে। এই চেয়েটা হচ্ছে কি দুজনের মধ্যে তুলনা করা হয়। যেমন লক্ষণ রামের চেয়ে ছোট, রামের চেয়ে লক্ষণের বয়স ছোট, কম। ঠিক আছে? তো এরপর কোথায়, কখন আর কিসে।
আমি তো বললামই কোথায় কোথায় বলতে হচ্ছে কি যে সব ক্ষেত্রে কোথায় মানে যে যেমন বাড়ি জায়গা বোঝাচ্ছে, কিন্তু হচ্ছে কি যে সেই ক্ষেত্রে কিন্তু এটা অধিকরণ হবে না, এটা হয়ে যাবে অপাদান। কেন? কারণ যেখান থেকে কাজটা শুরু হচ্ছে, শুরুটা সবসময় অপাদান। তো কোথায়, কখন, যেমন রমেশ কলকাতায় থাকে, কলকাতা একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে হচ্ছে কি কলকাতা অধিকরণ কারক। তারপর যে তিনি রাত 10টায় বাড়ি ফেরেন, কখন ফেরেন? 10টায় ফেরেন, সময় বোঝাচ্ছে, অধিকরণ কারক। ছেলেটি অঙ্কে পাকা, ঠিক আছে, তার মানে কি অঙ্ক একটা বিষয়, ঠিক আছে। তারপর যেমন ধরো কি যে তিনি আহ, গানে বিশারদ, গান একটা বিষয়, তো সেই ক্ষেত্রে গান হয়ে গেল কি, গানও হয়ে গেল অধিকরণ কারক, ঠিক আছে। অনেক জায়গাতে দেখবে এই অধিকরণ কারক, ঠিক আছে, যে অধিকরণ কারকের তিনটে ভাগ হয়, একটা স্থানাধিকরণ, একটা কালাধিকরণ আর একটা বিষয়াধিকরণ। এই বিষয়াধিকরণকে অনেকে ভাবাধিকরণও বলে, ঠিক আছে। ভাবাধিকরণ ব্যাপারটা হচ্ছে কি যে তার দর্শনে বা তার চিন্তায় রয়েছে, ঠিক আছে, ব্যাপারটা কিসে রয়েছে, তার চিন্তায় রয়েছে, রমেশবাবুর চিন্তায় রয়েছে। তবে চিন্তাটা কিন্তু, এটা কিন্তু হয়ে গেল ভাবাধিকরণ। আবার ধরো অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমি ঘটনাটি অন্নদামঙ্গলে পড়েছি, অন্নদামঙ্গল একটা বই, সেই ক্ষেত্রে কিন্তু অন্নদামঙ্গল হয়ে যায় স্থানাধিকরণ, ঠিক আছে। যে অধিকরণের এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে কি আগে বুঝতে হবে ব্যাপারটা কি বোঝাচ্ছে। যে একটা বই বোঝাচ্ছে, বই মানে সেই ক্ষেত্রে এটা ভাব হবে না, সেটা স্থান হয়ে যাবে, ঠিক আছে। সবসময় এই জায়গাগুলো একটু নিখুঁতভাবে বুঝতে হয় কারকের ক্ষেত্রে, ঠিক আছে। আর ভাবনা চিন্তা হলে সেটা ভাবাধিকরণই হবে, ঠিক আছে। তো কারো আদর্শ বা কারো চিন্তা, সেক্ষেত্রে হচ্ছে কি যে সেটা হচ্ছে, যেমন ধরো বেদান্ত দর্শনে রয়েছে, বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন একটা হচ্ছে চিন্তা বা একটা ফিলসফিক্যাল ভিউ স্বামীজির, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম। তারপর সহজে মনে রাখবে কিভাবে কারক, সেজন্য একটা ছড়ার আকারে করে দেওয়া আছে। যে করে সে কর্তা, যাহা করে তাহা কর্ম, ক্রিয়াকে সাহায্য করা করণের ধর্ম, আত্মস্বার্থ বলি দিয়া যাহা করি দান, যারে করি দান সেই হচ্ছে সম্প্রদান, হইতে থেকে চেয়ে তো অপাদান, আর স্থানকাল বিষয়ে হয় অধিকরণ, ঠিক আছে। তারপর দেখো যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা উদাহরণ, একটা সেন্টেন্সের মধ্য দিয়েই পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছি যে কীরকম, যে এখানে কি রয়েছে দেয়, সুরেশবাবু সকালে বই নিয়ে বাড়ি থেকে সাইকেল দিয়ে স্কুলে যান, ঠিক আছে। তাহলে সুরেশবাবু কে যায়, কে যাচ্ছে, যাচ্ছে হলো সুরেশবাবু, ঠিক আছে। তাহলে সুরেশবাবু হয়ে গেল কর্তৃকারক। কখন যান? সকালে, তার মানে সকাল একটা সময় বোঝাচ্ছে, হয়ে গেল অধিকরণ কারক। বই নিয়ে যান, কি নিয়ে যান, বই নিয়ে যান, কি, কর্মকারক। কোথা থেকে তার যাওয়া শুরু হচ্ছে, বাড়ি থেকে, তার মানে কি হবে, অপাদান কারক। তারপর তিনি তাকে যেতে সাহায্য করে কি, সাইকেল, কি দিয়ে যান, সাইকেল দিয়ে, করণ কারক, ঠিক আছে। এবং কোথায় যান, স্কুলে যান, ঠিক আছে, তাহলে জায়গা বোঝাচ্ছে, শেষ। তো সেই ক্ষেত্রে হয়ে গেল অধিকরণ কারক। এই কারকের এটা হচ্ছে প্রাথমিক আলোচনা, কারকের আরও এতটুকু না বুঝলে পরবর্তী যে অংশটা আছে সেটা বুঝতে পারবে না। আমি আবারও হচ্ছে কি পরবর্তী অংশে এর আরেকটি হচ্ছে কি সেকেন্ড পার্ট ভিডিও আনবো। ততক্ষণ তোমরা এই অংশটি বুঝে নাও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করো, যাতে সকলেরই ব্যাপারটি কাজে আসে। ধন্যবাদ।